জিওডল্যান্ড চ্যানেলটিতে সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ 2024 সালের হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার্থে হাই মাদ্রাসা নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র সংকলন 2023-24 ইতিমধ্যে প্রকাশ করেছে। হাই মাদ্রাসা টেস্ট পেপারস থেকে এখন আমরা 387 পৃষ্ঠার ভূগোল প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল হল পর্যায়ন। মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে ওয়াদি বলে। সমুদ্রস্রোত সৃষ্টি নির্ভর করে, এখানে বিকল্পগুলির মধ্যে হবে বায়ুপ্রবাহ। প্রশান্ত মহাসাগরের চিলি ও পেরু উপকূলের স্বাভাবিক অবস্থা বিরাজ করলে স্বাভাবিক অবস্থা লা নিনা অবস্থা বিরাজ করে। এল নিনো অবস্থা হচ্ছে ঠিক বিপরীত অবস্থা থাকে। জলবায়ুগত মরুদ্যান বলা হয় সুইজারল্যান্ডকে। উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে হিমপ্রাচীর বলে। ফ্লাই অ্যাশ তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে সৃষ্টি হয়। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ। ভারতের নবীনতম রাজ্যটি হল তেলেঙ্গানা। ভারতের উত্তরতম স্থান হল ইন্দারাকল। একটি পর্ণমোচী বৃক্ষের উদাহরণ হল তুঁত। এখানে বাবলা হচ্ছে মরু উদ্ভিদ, মেয়গ্নি হচ্ছে চিরসবুজ চিরহরিত উদ্ভিদ, সুন্দরী হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ, আর পর্ণমোচী বৃক্ষ হচ্ছে তুঁত। ভারতের জীবনরেখা বলা হয় রেলপথকে। র্যাডার হলো একটি অ্যাক্টিভ সেন্সর। ইন্দিরা গান্ধী বিমানবন্দর অবস্থিত দিল্লিতে। এখানে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করতে দেওয়া হয়েছে। হাই মাদ্রাসা পরীক্ষায় সত্য মিথ্যা লিখতে দেওয়া হয়। আরোহণ প্রক্রিয়ায় অবনত ভূমিভাগে পলি সঞ্চিত হয়। অবনত ভূমিভাগে পলি সঞ্চিত হয় অর্থাৎ উচ্চতা বাড়ছে, সুতরাং এটি আরোহণ প্রক্রিয়া। এটিকে আমরা শুদ্ধ বা সত্য বলবো। গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলে অসংখ্য অশ্বক্ষুরাকৃতি হ্রদ দেখা যায়, শুদ্ধ। সমুদ্র জলের উলম্ব সঞ্চরণকে সমুদ্র তরঙ্গ বলে, সঠিক। উলম্ব সঞ্চরণকে সমুদ্র তরঙ্গ এবং অনুভূমিক সঞ্চরণকে সমুদ্র স্রোত বলে। দক্ষিণ ভারতের তুলনায় উত্তর ভারতে নিত্যবহ খালের সংখ্যা বেশি, সত্য। শীতকালে ভূমধ্যসাগর থেকে আগত পশ্চিমী বায়ুর প্রভাবে ভারতে যে ঝড় বৃষ্টি হয় তাকে অশ্বিনী ঝড় বলে, মিথ্যা, সেটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। বিশাখাপত্তনম ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর। ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর হলো কান্ডালা, সুতরাং এটিও মিথ্যা। উপগ্রহ চিত্রে প্রতীক হিসেবে রং ব্যবহার করা হয়। এখানে বিভিন্ন রঙের সাহায্যে বিভিন্ন বনভূমি বা জলাভূমি অর্থাৎ বিভিন্ন ভূমিরূপগুলোকে ব্যবহার করা হয়, দেখানো হয়, সুতরাং শুদ্ধ। রিসর্ট ক্লাইমেট অব দ্য ওয়ার্ল্ড বলা হয় ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে। বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। পৃথিবীতে সাতটি বায়ুচাপ বলয় দেখা যায়, যার মধ্যে 4টি উচ্চচাপ এবং 3টি নিম্নচাপ বলয়। বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য, ইলেকট্রনিক্স বর্জ্য। ড্যাশ রাজ্যের নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি। কেরল রাজ্যে ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় জরায়ু অঙ্কুরোদ্গম। কার্পাস শিল্পে প্রথম স্থানাধিকারী রাজ্যটি হল তামিলনাড়ু। এখানে সবচেয়ে বেশি সংখ্যক কার্পাস শিল্পকেন্দ্র আছে বা কারখানা আছে। সুন্দরবনের দ্বীপগুলি বিশ্ব উষ্ণায়নের প্রভাবে নিমজ্জিত হচ্ছে কেন? কারণ হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। বহির্বিধৌত সমভূমির মাঝে সৃষ্ট গর্তকে কি বলে? কেটল বলে। চাঁদ ও সূর্যের জোয়ার সৃষ্টির অনুপাত কত? 11:5। কোন ধাতুর প্রভাবে ডিসলেক্সিয়া রোগ হয়? সীসা দূষণে। কোন কেন্দ্রশাসিত অঞ্চল 2টি রাজ্যের রাজধানী? চণ্ডীগড়। পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গিরিপথের নাম কি? পালঘাট। কোন মাটির স্থানীয় নাম মোরাম? ল্যাটেরাইট মৃত্তিকা। ভারতের কোন রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে কম? বিহারের। বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে লেখো। জলীয় বাষ্পপূর্ণ সম্পৃক্ত বায়ু শিশিরাঙ্ক। বালিয়াড়ি হচ্ছে বায়ুর আরোহণ পদ্ধতি, অর্থাৎ বায়ু সঞ্চয় কার্যের ফলেই বালিয়াড়ি সৃষ্টি হয়। স্পট উপগ্রহ ফ্রান্সের মিলেট গবেষণাগার যোধপুরে আছে। RF হচ্ছে স্কেল সূচক ভগ্নাংশ বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন।
ব্রেন স্রোত প্রশান্ত মহাসাগরে লক্ষ্য করা যায়। আমরা এবারে 2 নম্বর, 3 নম্বর ও 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নেব। ভারতের রেখা মানচিত্রে বিভিন্ন স্থান উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিতকরণটি আমরা পৃথক ভিডিওতে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের তৈরি ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং বন্ধুদের দেখার সুযোগ করার জন্য শেয়ার করবে। যে কোনো ধরনের সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানাও, আমরা সমাধান করার চেষ্টা করব। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।